সঙ্গীতা, আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাচ্ছি। হ্যাঁ, অবশ্যই করেন। আচ্ছা, এই যে আমাদের সাথে তুমি যে পার্টিসিপেট করছো, কেমন লাগছে তোমার কাছে? আমি যেহেতু সবাইকে আসতে বলেছি, নিশ্চয়ই ভালো লাগে বলেই সবাইকে আসতে বলেছি, এবং সবাই একসাথে আসছেন, সবাই ওয়াইফ নিয়ে আসছেন, ভাবিদেরকে নিয়ে আসছেন, সেজন্য অনেক অনেক ধন্যবাদ। তুমি আসতে বলছো সেই জন্যই না, তোমার এই প্রোগ্রাম, এই জাতীয় প্রোগ্রামগুলো তোমার ভালো লাগে হ্যাঁ কিনা? হ্যাঁ হ্যাঁ, সবাই একসাথে আমরা গল্প করতে পারি, কিছুটা ভালো সময় কাটে সবার, জন্য অবশ্যই ভালো লাগে। আচ্ছা, তো তোমার কোন মুহূর্তটা সবচেয়ে বেশি ভালো লাগে? কোন মুহূর্ত সবচেয়ে ভালো লাগে? এই যে সবাই মিলে গল্প করতে, সবাই যখন একসাথে হয়, আমরা খাওয়া দাওয়া করি, হাসি, আর মানে গল্প কথা বলি, ভালো লাগে সবার, সবাই একসাথে। এটা আসলে মুহূর্ত না, আমি মুহূর্ত বলতে বুঝছি মানুষের অনেক সময় অনেকটা মুহূর্ত চলে আসে, ঠিক আছে? ওই ফিলিংসটার কথা বলতেছি যে কোন মুহূর্তটা সবচেয়ে বেশি ভালো লাগে। কোন মুহূর্ত? আমার খুব জোরে জোরে গান শুনতে ভালো লাগে, যখন গান শুনি তখন খুব ভালো ওই লাগে। মুহূর্তটা খুব ভালো লাগে গান শোনার সময়। ভালো লাগে। আর যখন দূরে কোথাও বেড়াতে যাই তখন ভালো লাগে। আচ্ছা, আর সবচেয়ে খারাপ লাগে কখন? সবচেয়ে খারাপ লাগে কখন? সবচেয়ে খারাপ লাগে যখন নাকি মনে হয় যে আমার বাবা মা নাই, চলে গেছেন, এবং ওনাদের জন্য অনেক কিছু হয়তো করার ছিল, বাট আমি হয়তো অনেক কিছু করতে পারি নাই, তখন আমার কাছে খারাপ লাগে। খুব ভালো। আর এখন এই যে সময়টা কাটছে, সেই সময় কখনো ওরকম একাকিত্ব মনে হয়? না, আমার কখনোই একাকিত্ব মনে হয় না, কারণ হচ্ছে প্রচুর ফ্রেন্ড সার্কেল আছে, ইউটিউব আছে, তারপর নিজের কাজ আছে, বাসার ভাড়াটিয়াদের প্রবলেম আছে, সুতরাং আমার ওই মন খারাপ করার সময় নেই। ব্যস্ততার ভিতরে সময় যাচ্ছে। ব্যস্ততার ভিতরে সময় কেটে যায়, এবং যখন খুব বেশি মন খারাপ হয় তখন হচ্ছে আমি নামাজ পড়ি বা আল্লাহর কাছে বলি, আসলে আমার মন ভালো হয়ে যায়। আচ্ছা, তো যেটা জানার সেটা হলো প্রিয় রংটা কি? আমার প্রিয় রং, আমার প্রিয় রং কয়েকটা আছে, যেমন আমার প্রিয় রং না সবুজ না, আমার প্রিয় রং হচ্ছে সাদা। আর যদি গাড়ি বলেন, গাড়ির ক্ষেত্রে আমার প্রিয় রং হচ্ছে লাল, মেরুন লাল। আর যদি হয় যে কাউকে কোনো কিছু গিফট করতে চাবো, মানে কাপড় চোপড় সেই জাতীয়, সেটা হলে গোলাপি, তারপর ভায়োলেট, আর উজ্জ্বল রঙের ক্ষেত্রে হচ্ছে অরেঞ্জ কালার, এই ধরনের। আচ্ছা, এই পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলি, এই কালার চয়েসের ভিতরে কিন্তু একটা সাইকোলজি, অনেক বড় একটা জিনিস আছে। হ্যাঁ, তার ভিতরে আমি আমাদের সার্কেলের ভিতরে যা দেখলাম, সবাই পজিটিভ, খুব ভালো কালার ফিল এটা। যেমন হোয়াইট যারা পছন্দ করে তারা হলো শান্তিপ্রিয়, যারা গ্রিন পছন্দ করে তারাও নেচারের সাথে থাকে। শুধু যেটা ভয়াবহতা কালার সেটা হলো রেড। রেড কালারটা যারা রেড কালার তারা হচ্ছে খুব রাগী, খুব ডেঞ্জারাস থাকে তারা। এটা সাইকোলজির ভাষা, এটা আমার ভাষা নয়। এটা তুমি যদি এখন মানে সাইকোলজি না মানো, হ্যাঁ হ্যাঁ, তোমার মানা না মানে সাইকোলজি বদলা হবে না, যারা গবেষক তারা এটা করছে। আচ্ছা, যাই হোক, না শেষ না, আমার আরো প্রশ্ন আছে। সেটা হচ্ছে, হ্যাঁ, সেটা হচ্ছে যে আমরা যে এরকম নেক্সট প্রোগ্রাম করতে যাচ্ছি, পরবর্তীতে আরো করবো, এই প্রোগ্রামগুলিতে তোমার সক্রিয় ভূমিকা কেমন থাকবে? আমার সক্রিয় ভূমিকা আগে যেমন মনে করতাম তার থেকে কিছুটা কমে যাবে, কারণ হচ্ছে আমার কাছে মনে হয় যে বললে অনেকে স্বতঃস্ফূর্তভাবে আসে, অনেকে আজকে না কালকে থাক, ঝামেলা করেও না, বিরক্ত হয়, এরকম অনেকে বলে। সুতরাং আমি এবার চিন্তা করলাম যে 50% উৎসাহ কমাই দিব। রিয়েল কারণ থাকলে সেটা ভিন্ন কথা। কমাইতো না ভাই, আমি রিয়েল কারণ থাকলে সেটা ভিন্ন কথা। না, তারপর আমরা আশা করব, মানে আমরা তোমার কাছ থেকে এই উৎসাহটা পেতে যাচ্ছি। তাহলে এর পরের প্রোগ্রাম যদি খাওয়া দাওয়ার প্রোগ্রাম হয়, তাহলে অবশ্যই নুরুলের দিকে যাবে। আচ্ছা আচ্ছা, আর আরেকটা কথা, যদি ঘোরাঘুরির প্রবলেম হয়, মানে ঘোরাঘুরির কথা, আচ্ছা যদি ঘোরাঘুরির কথা হয়, তাহলে একটু বৃষ্টি, মানে রেইনি সিজনটা একটু কমলে আমরা একটু দূরে কোথাও যেতে যাচ্ছি, ঢাকার একটু আশেপাশে দূরে কোথাও। আমরা অবশ্যই এই মতের গুরুত্ব দেব। এবং এইবার শীতকালে আশা করব যে কক্সবাজার বা এই জাতীয়, মানে একটু দূরে কোথাও। হ্যাঁ, কক্সবাজার এই জাতীয় গেলে ভালো হয়। তবে আমি যেটা এখন বলতে চাই, আমি শেষ, ধন্যবাদ, আমি ফিনিশিং দিতে চাই এইভাবে যে আমরা যদি এইভাবে সময়টা কাটাই তাহলে আমাদের ভালো যাবে। আর আমাদের যেহেতু আমরা অনেকটা সময় পেরিয়ে আসছি, তো এখন আমাদের উচিত আরও একটু সিনসিয়ার হওয়া যে এই বিষয়টা আমরা হয়তো বেশি দিন সময় দিতে পারবো না। এখনই দেখা যাচ্ছে আমাদের অনেক ভাবিদের অসুস্থ হয়ে পড়েছে, হয়তো আমরাও অসুস্থ হয়ে যাব। তো ইন দি মেনটেন বাসার প্রবলেম থাকবে, ছেলে মেয়েদের বিভিন্ন ইস্যুর সাথে এঙ্গেজ থাকবে।
তো যত সম্ভব আমরা এই প্রোগ্রামগুলিতে অ্যাটেন্ড করার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। নাম শেষ হয়ে গেল। নাম বলো। অনেক ভালো। তুমি কেমন আছো? আমি তো ভালোই আছি, আপনি ভালো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, একেবারে হাসপাতাল তো বলতেছেন 34টা জানতে পেরে আর কি বলবো বলো? আচ্ছা, এখন নুরুল কি আপনার হাজবেন্ড? তোমার কাছে কি বলবো? নুরুলকে চিনেন না? আচ্ছা, ঠিক আছে, তাহলে তার প্রশ্নই নাই। নুরুলকে দেখছে। ওই যে কত চাওয়া। নুরুল কি আপনার বয়ফ্রেন্ড? এই জন্য এই ছুটে আসছে। এই বয়সে প্রেম করেন থেকে প্রেম আছে? না, এই বয়সে তো বস না, ক্লিক করবো। বলতেছে অন্যগুলা প্রস্তুতি নিচ্ছে প্রস্তুতি নাম আচ্ছা, আপনার লাল আচ্ছা, আর প্রিয় মুহূর্ত? প্রিয় মুহূর্ত কি, কোনটা ভালো লাগে? কি মুহূর্ত ভালো লাগে? খাবার? আপনার প্রিয় খাবার কি? আমার সবকিছুই পছন্দ। সবকিছু পছন্দ। আপনার বয়ফ্রেন্ড? আমার গল্পটা আরো সবকিছুই পছন্দ। আমার থেকে আরো বেশি। আরো বেশি? ঠিক আছে, ভালো থাকেন। একটু করে আবার আসতেছে আপনার কাছে। পরামর্শ হচ্ছেন? হাজবেন্ডের নাম কি? সাগর জামান। আপনার প্রিয় নাম? না ছবি পেয়েছে প্রিয় মুহূর্ত? আচ্ছা, আজকে আমরা এখানে এসে আপনার কেমন লাগলো? ভালো লাগছে? তাহলে পরবর্তী থেকে আমরা এরকম মাসে একবার বা 2 মাস করতে পারি। আচ্ছা, সাগর ভাই রাখলে কি করে? হ্যাঁ ভালো আছি। তুমি আজকে আমাদেরকে এখানে ইনভাইট করছো, এটা জেনে খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। বাসাতে এই জন্য অনেক ভালো লেগেছে। কার সাথে আসছে? আজকে আমার মিসেস মিসেসের সাথে। নাম কি? নাম এবং মিসেসের নাম হচ্ছে পুতুমণি। পুতুমণি? ছোটবেলা অনেকে বলতো পুতুমণি। ও আচ্ছা, মানে উনি আর বড় হন নাই, ছোটই আছে। এখন এই পুতুমণি আছে। আচ্ছা, আপনার প্রিয় দেখলেন নাম না? কি? না আমি দেখলাম তো, এখন তোতরাফির মতো প্রশ্ন করছে, তোতরাফির মতো উত্তর দিছে। পুতুমণি না হলে এটা হয়েছে। আপনার প্রিয় নাম কি? আপনার প্রিয় রং? আমার প্রিয় প্রিয় রং? রং, আমার প্রিয় রং তো কি বলি, তুমি তো বলার কিছু নাই। না, আপনার প্রিয় রং তো আপনি জানবেন, তাই না? আপনার প্রিয় রং বলেন। আমার প্রিয় রং হচ্ছে সাদা। সাদা? উল্টা হয়ে গেল না? সাদা আমার প্রিয় রং সাদা। ভাবি বলছে ভাবির প্রিয় রং সাদা, আপনার প্রিয় রং আকাশ। না না আর না, উনি বলছেন আপনার প্রিয় রং লাল। ওটি লাল জানি না, আমি একটু আগে বললাম না। না, ওনার প্রিয় রং সাদা। সাদা, উনি বলছে সাদা। সাদা যদি বলে থাকে তাহলে আই হ্যাভ সাম। আর প্রিয় খাবার? আপনার? আমার প্রিয় খাবার খিচুড়ি। আর প্রিয় মুহূর্ত? এই যে এখন যে মুহূর্তটা, এটা তো প্রিয় কম না। সবাই বলতেছে এটা প্রিয়, কারণ এটা একটা ফেক কাহিনী। না না না, ফেক না, এইটা কি একটা প্রিয়? অবশ্যই অবশ্যই এটা একটা প্রিয়, অবশ্যই।
যখন যেখানে যেটা যে অবস্থা থাকি যেটা সুস্থ রাখে তবে কি ঠিক আছে, তাহলে তার মানে আমাদের এরকম প্রোগ্রাম আরো করা উচিত। অবশ্যই অবশ্যই নেক্সট আমরা ওকে ধরবো Okay. ওকে একটু দেখানো তাই নুরুলকে ধরবো? নুরুল? না, উনি তো বলছেন ইন্টারভিউ দাও হ্যাঁ দিস ইজ পার্ট অফ ইন্টারভিউ আমরা ভালো থাকবো কোথায় আমরা থাকবো কোথায় হ্যাঁ, যেহেতু সবাই বলতেছে এরকম প্রোগ্রাম থাকবো কোথায় এরকম এরকম এনভায়রনমেন্ট ভালো তো পরবর্তী বা এনভায়রনমেন্ট আমরা কোথায় হবে এটা বলতে হবে না তুমি আমার ভয় করছে না না, ঠিক আছে, থ্যাংক ইউ। Thank you, thank you. অনেক অনেক ধন্যবাদ। কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে মনে হয় আমরা এরকম কোনো প্রোগ্রামে এই প্রথম পেলাম, মানে কয়েকটা প্রোগ্রাম হচ্ছে প্রথম পেলাম, ভালো লাগছে, থ্যাংক ইউ। ভালো লাগতেছে। আপনার প্রিয় নাম কি? সবুজ। সবুজ খাবার আচ্ছা, শামীম ভাই প্রিয় নাম? সাদা। আচ্ছা, আর হচ্ছে শামীম ভাই প্রিয় খাবার? মিষ্টি আইটেম। আপনার ঝাল মিষ্টি, তার মানে টক ঝাল মিষ্টি। আচ্ছা, ঠিক আছে। টক নাই কেউ, সব ঝাল আর মিষ্টি। ঝাল আর মিষ্টি। আচ্ছা, বলেন তো শামীম ভাই রেগে গেলে কি করে? বাসায় কি করে? রেগে সার মারে, চিল্লাচিল্লি করে। এটা তো অন্য ব্যাপার, মানে বাসায় কি করে রেগে গেলে? মানে চুপ করে থাকে নাকি রাগারাগি করে না চিল্লাচিল্লি করে? কি করে? শারীরিক তো সবসময় একটা মুডি হয়ে থাকে। এটাই ওনার ভাব, এটাই ওনার ভাব। মুডি শামিল, হ্যাঁ, এটাই ওনার ভাব। কিন্তু ওনাকে দেখলে সবাই মনে করে খুব মুডি মেজাজি, আসলে সেরকম না। ঠিক ঠিক ঠিক। কোনো ভাষণ কেমন করতে করতে অভ্যাস হয়ে গেছে? একবার স্বাধীনের মানে গাছটা ভাঙে যাবে। ও আচ্ছা আচ্ছা, তো আমি আপনার নামটা জানতে পারি? দীপিক। ঠিক আছে। শুরু করছে। বলেন, আপনার বউয়ের প্রিয় রং কি? মিষ্টি আপনার বউয়ের প্রিয় রং কি? মিষ্টি মিষ্টি না তো, রং কি? রং ও রং পিঙ্ক কালার ও এখন শুনতেই পাচ্ছেন তো? পিঙ্ক কালার পিঙ্ক কালার না, উনি তো পিঙ্ক কালার বলে না, তাই বলছে আমি শুনছি মানে না বললেও পিঙ্ক কালার জোর করে পাই দিবে। পিঙ্ক কালার যে কোন কালার এটা বুঝতে হবে এখন এদিকে হালকা পিঙ্ক মিষ্টি পিঙ্ক। মিষ্টি আচ্ছা, মিষ্টি হয়ে যাবে। তোমার প্রিয় রং কি? জানতে কি তাই? কি তাই আর কোনো রং নাই তোমার আসলে তোমার প্রিয় রং কি? আমার দুধটাই তো আমার তোমার বউ বলছো ওর প্রিয় রং লাল, আর তুমি বলছো পিঙ্ক। তোমার প্রিয় রং কি? দুইটার মাঝামাঝি। অঞ্চল প্রিয় খাবার কি? এইটা প্রিয় লাভ দিয়ে আর এরকম প্রোগ্রাম কি ভালো লাগে না খারাপ লাগে? হ্যাঁ যথেষ্ট এইটা একটা ভাইটাল পয়েন্ট এটা ভাইটাল পয়েন্ট, মানে এরকম কি করা উচিত নাকি? কারণ অ্যাজ এ মেডিসিন তাহলে মেডিসিনের কিছু অংশ এবার আপনার দিকে যাবে। আমি অলওয়েজ রেডি ইনজেকশন খুশি হবে তাই নাকি? অটোমেটিক হয়ে যাবে অটোমেটিক হয়ে যাবে স্বীকার করে দিয়েছে।
আমি আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাবি না হচ্ছে ভাবি আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাবিকে নিয়ে আসার জন্য। এখন বলেন আপনার প্রিয় রং কি? আপনার প্রিয় রং গ্রিন, হোয়াইট, দুটো রং হলুদ হয়ে গেল। কোন কোন ক্ষেত্রে সাদা, কোন কোন ক্ষেত্রে সবুজ? যেমন পোশাক পরার জন্য আমি হোয়াইট, চুলের ক্ষেত্রে হোয়াইট। এই করে বলো যে তোমার প্রিয় রং সবুজ, গায়ের রং কি? কি গায়ে দিয়ে আসছো? রং সাদা আছে তো, বলছো তো। যা প্রশ্ন করবো তাই। সবুজ কোন কোন ক্ষেত্রে? সবুজ যেমন আমি যখন বেড়াতে যাই বা এইসব এনভায়রনমেন্টে আমি করে যাই। প্রাকৃতিক সবুজ। আপনার ভাবির প্রিয় রং কি? কারো সবুজ কারো সবুজ। আমি তো সবুজের ভাগ কাজ দিয়ে যায় না। সেটা আমি জানি না, তো আমি যতটুকু জানি প্রিয় খাবার কি আপনার? আমার প্রিয় খাবার ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়ি? ভুনা খিচুড়ি। আচ্ছা, সম্পূর্ণ অপোজিট। কারণ ভাবি বলেছে ওনার প্রিয় খাবার ডেজার্ট, যে কোনো ধরনের মিষ্টি খাবার ডেজার্ট, আর ভাবির হচ্ছে ঝাল। হ্যাঁ, আমি মিষ্টি মিষ্টি খাবার পছন্দ করি, না, যে কোনো মিষ্টি খাবার পছন্দ করি, কিন্তু আমার প্রিয় খাবার বলতে যেটা বোঝায় এটা এক জিনিস। আর ওটা তো মানে মিষ্টি খাবারটা আমি পছন্দ করি। এখানে লজিক চলতেছে, তার নেক্সট আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। তারপরে এখন বলেন যে ভাবি রাগ করলে কি করবে? এইটা একটা মানে কঠিন প্রশ্ন। ভাবি এই রাগ কারণে করলে কি করবে? সেটা হচ্ছে রাগ করলে সে যতটুকু দূরে থাকার থাকে, ডিস্টেন্স মেনটেন করে। আমার আর ভাবি বলেছে ভাবি রাগ করলে শুয়ে থাকে এবং আপনি একটু ডাকলেই তার রাগ ভেঙে যায়। তার আশা হয়, বাট আমার বাট আমি তার যে আশা তো করেন না কেন? আমার কাছে এটা হয় না। ভাবি সারাদিন আপনাদের জন্য এখন করে। আমার কাছে মনে হয় যে আমি যেটা আমরা রাগ করি সেটা লজিক, এই জন্য হয় না। আপনি তো একটুতেই রাগ করেন, মুভি ইচ্ছে করে মুভি ভাব দিয়ে থাকেন। এইটা অনেকেই বলে মুভি আসলে এটা তুমি তোমার অ্যানালাইসিস ঠিক যে আমি আসলে মুভি না, কিন্তু মুভি ভাব দিয়ে মনে থাকেন। হয় না। এটা আমি অফিসেও আমি এই প্রবলেমটা ফেস করি, অফিসেও আমার হয়তো অনেক প্রবলেম মনে করে, কিন্তু যখন আমার সাথে কেউ মেশে তখন বুঝে যে না, এটা আমার মধ্যে বলতে এই আর কি। আচ্ছা, আপনার কি আজকে এসে ভালো লাগতেছে? অনেক অনেক অনেক। আমাদের এরকম প্রোগ্রাম হওয়া উচিত। হ্যাঁ, ডেফিনেটলি। কিন্তু বললে তো সবাই গড়িমসি করে, আজকে না কালকে, কাল না পরশু, এই না ওই। তখন কি করা উচিত এদেরকে? এদের বানানি দেওয়া দরকার। এদের রুচি আমার জানা নেই, বাট আমার কাছ থেকে এরকম পাইতো যে আমি বলার পরে আমি ডিসএগ্রি না করছি, না, আপনাকে এই জন্য পাইনি। বললাম যে আপনাকে তো বললাম যে কেউ কেউ। আমি চাই, আমি আশাও করি যে সবাই যেন এভাবে পার্টিসিপেট করে। না, আমাদেরও আশা। কারণ হচ্ছে কি, সবারই আলাদা আলাদা ফ্রেন্ড সার্কেল, রিলেটিভ থাকে। শুধু যে আপনারা ছাড়াই আর কেউ নাই বা আমি ছাড়া আর কারো নাই তা না, কিন্তু তারপরে গ্যাদার বা ফ্যামিলি টুগেদার মতো হলে তো খারাপ না। সবাই তো সবার, আমার মনে হয় যে সবার পার্টিসিপেট করা উচিত বা মাঝে মাঝে প্রোগ্রাম করলে তো খারাপ হয় না। ডাল নিয়ে দিয়া 2 পিস এখন আমরা আশা করবো যে সবাই যাতে আমাদের সঙ্গে সবসময় পার্টিসিপেট করে বা এরপর আমরা করতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। গতবার মানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম সমস্যা ছিল, আজকেও বলছেন আপনি যে শুক্রবার হলে ভালো হয়। তো শুক্রবার আজকে আপনার কি এখন ভালো লাগছে নাকি না, খুবই ভালো লাগছে। জোরজার করে আসছেন? আমি এই অনুষ্ঠানটা খুব উপভোগ করি, কারণ আমরা এর আগে অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার আলোকে আমি এটা আদেশ করেছি এবং ভালো হয়েছে। তার মানে এরকম প্রোগ্রাম হওয়া উচিত। হওয়া উচিত। আচ্ছা, এখন বলেন আপনার প্রিয় রং কি? আমার প্রিয় রং সবুজ। সবুজ। আচ্ছা, আর প্রিয় খাবার? প্রিয় খাবার এই ভুনে খিচুড়ি খাইছে ভুনা খিচুড়ি টাইপের। এবং ফাস্টফুড আর ভাবি? হলো সাদা ভাত। সাদা ভাত। হ্যাঁ। আর প্রিয় রং? ভাবির প্রিয় রং? আমি প্রিয় রং ফিরোজা কালার। ফিরোজা কালার। গুড গুড। আপনি তো সবুজ, প্রিয় রং যে আপনাদের সবুজ, আপনার স্বামী ভাই দুজনে একটা মিলে গেল। হয়ে গেছে। এর কারণও আছে। কারণ কি? আমি আর স্বামী যেদিন থেকে চলছে, ওদিন থেকে মোটামুটি আমাদের ভিতরে একটা সিমিলারিটি ছিল।
সবসময় এটা এটা ঠিক আছে না সবই রাইট। ওই দিকে আমাদের একটা মিলিয়ে হয় আমরা তো জানি আমাদের মধ্যে একটা সবুজ আছে, এই সবুজটা আবার নুরুলের সবুজ। না না সেই নবীর শব্দ সবুজ নুরুলের সবুজ, এই নবীর শব্দ নুরুলের সবুজ। এদের দুইজনেরই প্রিয় রং সবুজ। কিন্তু আমরা তো জানি নুরুলের সবুজ আছে এখানে, নুরুলের সবুজ। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা আশা করবো সবাই মিলে আমরা মাঝে মাঝে এমন একসঙ্গে হবে। থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার মনে তো ভালো? আলহামদুলিল্লাহ ভালো। বাসাতে রয়েছে, কেমন লাগতেছে? খারাপ লাগছে কারণ একসাথে তাকে নিয়ে আসতে পারলে অনেক ভালো লাগছে। তো আমরা আশা করবো এরপরের থেকে যে এই দুইজন ভাবি আনে নাই, এই দুইজন ভাবিদেরকে নিচু নিয়ে আসবে, নিশ্চয়ই আসবে, আশা করবো। নিশ্চয়ই। কারণ শারীরিক মানসিকতা যদি ভালো থাকবে অবশ্যই আসবে। আপনার প্রিয় রং কি? আমার নীল। আকাশের নীল। আকাশের নীল, আকাশের মতো বিশাল। আকাশের মতো বিষয় নেই, আমি যখন তাকায় আকাশে দেখি তাকে সেই একটা এই জন্য সবাই বটবৃক্ষ ডাকে। জানি না, সেটা তাদের ব্যাপার। আচ্ছা ভাবি, সম্ভবত সবুজ। সম্ভবত সবুজ, সব সবুজ। তাহলে এখন নুরুলের সবুজের কি হবে? ভালো হবে, তার মানে দল ভারী হলো। দরকারি হলে। আচ্ছা, আপনার প্রিয় খাবার কি? আমার প্রিয় খাবার তো আসলে কালো ভুনা। গরুর কালো ভুনা। আর ভাবি, আর ভাবি আমি তো আসলে হ্যাঁ যে ভর্তা জাতীয় খাবার আর আম ভালো লাগে। আম, কাঁঠাল। বা যে কোনো জাতীয় ঝাল জাতীয় খাবার ভালো লাগে। আচ্ছা, আমরা গরুর মাংস এটা খুব ভালো। গরুর মাংস। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা যে এরকম প্রোগ্রাম করি, আপনাকে যে বলি সবাই মিলে যে আমরা এই করি, আপনি কি রাগ করেন নাকি ভালো লাগে? এখন প্রশ্নটা অবশ্য এখানে কোশ্চেনেবল হয়ে গেল। অবশ্যই ভালো লাগে, যা করে প্রশ্ন না আমি হবে চাই এরকম একটা প্রোগ্রাম হোক। এটা আমি জানি যে মন মানসিকতা অনেক ক্ষেত্রে এটা শারীরিক ভাবেও অনেক মানুষ খারাপ থাকে, তাই ভালো থাকবে। আচ্ছা, তার মানে আমাদের নেক্সট মানে আমার কথা কারোর উপর জোর না বা চাপিয়ে দেওয়া না, কিন্তু মানে এই ধরনের প্রোগ্রামে অ্যাটেন্ড করা উচিত এবং সবাই মিলে মাঝে মাঝে গেট টুগেদার করা উচিত, তাই? অবশ্যই অবশ্যই। আচ্ছা, অবশ্যই। এখন আমরা আশা করবো সবাই প্রোগ্রামে অ্যাটেন্ড করবে এবং আপনার উপর একটু দায়িত্ব থাকবে যে আপনি যেহেতু আমাদের সবার বড় বা আমরা বটবৃক্ষটা কি, সেহেতু আপনিও সবসময় সবাইকে একটু অনুরোধ করবেন যাতে সবাই একসঙ্গে আসে আর সবাই একসাথে হয়। সবার চেষ্টা করে এবং চাইও তাদের বেসিক্যালি কিছু কিছু কাজে সবার 5 জনের কাজের সাথে তো একসাথে মিলানো যায়, যার জন্য তো কষ্টসাধ্য হয়ে যায়। যেমন আমাদের বলবো যে বাদশা ভাই আমাদের, হ্যাঁ উনি কিন্তু কয়েকবার কিন্তু ডেট পিছানো হয়েছে। হ্যাঁ, বিশেষ করে এই যে প্রোগ্রামটা, হ্যাঁ অত আগে হইতে পারতো, আরো পরে হইতে পারতো, তার রিকোয়েস্টে হয়তো সময়টাকে এরকম হয়েছে। এরকম অনেকের দেখা যাবে সামিল ভাইয়ের একটা সময় থাকে, আমার একটা রাখতেছে, যার কারণে আসলে সম্মিলিত কাজ করতে গেলে কিছুটা প্রবলেম হবে। ইনশাআল্লাহ এটা পরবর্তীতে সবাই চেষ্টা করবো যে মোটামুটি অ্যাটেন্ড করতে। চেষ্টা করবো, নিশ্চয়ই করবো। আচ্ছা, ভালো লাগলো যে সবাই এখানে দেখা আসছে, সবাইকে ধন্যবাদ। আর হচ্ছে যে সবাই মিলে আমরা মজা করছি, কথা বলছি। আরেকটা কথা আমি বলতে চাই, আমরা আমার জানা মতে আমরা যতগুলো ফ্রেন্ড সার্কেল আছি সবাই একত্রে থাকতে চাই। কারোর ভিতরে মনের বা কথার কষ্টে অনেক কিছু হইতে পারে, হ্যাঁ এই কষ্টটাকে ভুলে যে সবাইকে একত্রিত করাটা আমি মনে করি একজনের ভুলের কারণে আরেকজনকে মিস করবো, আরেকজনের ভুলের কারণে এটা ক্ষমার চোখে দেখবো না, এটা আসলে আমাদের জন্য দুঃখজনক। কারণ অনেককে আমরা মিস করতে মিস করি, এটা যেন পরবর্তীতে মানে হয় সেভাবে আমরা চেষ্টা করি। আমি তো বলছি ভালো তো মেডিসিন না মানে
আমার ভিতরে মানে কাজিন আছে, কাজিনের মানে ওয়াইফরা বলে কি আপনার তোমার ডায়াবেটিস নাই কিছু নাই, তুমি এত তারপরে তুমি হাসো কেমনে হাসো, তুমি হাসো তাহলে